বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই প্রচণ্ড গরমে বাগানের প্রতিটি গাছকে কিভাবে সুস্থ, সতেজ এবং সুন্দর রাখা যায় তারই কয়েকটি চমৎকার ও ছোট ছোট টিপস। এই তীব্র গরমে আমাদের অনেকেরই বাগানের অধিকাংশ গাছের পাতা বেলা বাড়ার সাথে সাথে ঝিমিয়ে তোড়ে, এমনকি গাছের ফুলগুলো নেতিয়ে যায়। দেখা যায় সকালে হয়তো আপনারা খুব ভালোভাবে জল দিয়েছেন, কিন্তু মাত্র ৩-৪ ঘন্টার ব্যবধানে টবের মাটি একদম শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। অতিরিক্ত শুষ্কতার কারণে যদি গাছ এভাবে শুকিয়ে মারাই যায়, তবে এই তীব্র গরমে আমরা আমাদের শখের বাগানের গাছগুলোকে বাঁচাবো কিভাবে? বিশেষ করে যাদের ছাদে কোনো গ্রিন নেট বা শেডের ব্যবস্থা নেই, তারা কিভাবে গাছের এই সতেজতা ও সবুজ ভাব ধরে রাখবেন? এই সব কটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরই পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। এমনকি ৪৫ ডিগ্রি তাপমাত্রাতেও আপনাদের বাগানের প্রতিটি গাছ থাকবে একদম সবুজ ও প্রাণবন্ত। এর পাশাপাশি আজ আমি আপনাদের দেখাবো ঘরে ফেলে দেওয়া সাধারণ কিছু জিনিস দিয়ে কত সহজে এবং কত দ্রুত চমৎকার কম্পোস্ট সার তৈরি করে নেওয়া যায়। এক কথায়, বাগান করার কাজকে আরও সহজ করে তুলতেই আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। তাই অনুরোধ করব, ভিডিওটি কেউ একটুও স্কিপ বা কেটে কেটে দেখবেন না, তা না হলে কিন্তু অনেক দরকারি তথ্য মিস করে যাবেন। নমস্কার, আমি সুমিত, আমার বাগানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এই প্রখর তাপমাত্রাতেও বাগানকে সতেজ ও সবুজ রাখার জন্য আমাদের যে মূল উপকরণটি প্রয়োজন তা হলো ডিমের কার্টন বা ডিমের ট্রে, আর না হলে কার্ডবোর্ড। আমাদের বিভিন্ন শপিংয়ের পর অনেক কার্ডবোর্ডের বক্স আসে, সেগুলো ব্যবহার করতে পারেন। সাধারণত ডিম খাওয়ার পর এই ট্রেগুলো আমরা ডাস্টবিনে ফেলে দিই, কিন্তু আজ এই ফেলে দেওয়া জিনিসটি দিয়েই আমি আপনাদের এমন কিছু দারুণ টিপস দেখাবো যা আপনাদের বাগানের যত্ন নেওয়ার কাজকে অনেক সহজ করে তুলবে। ডিমের ট্রে ফেলে না দিয়ে প্রথম যে কাজটি আপনারা করতে পারেন, তার জন্য লাগবে মাত্র একটা ডিমের ট্রে। যদি আপনাদের কাছে ডিমের ট্রে না থাকে, তাহলে মাত্র ১ টাকায় আপনারা বাজার থেকে কিনে আনতে পারবেন। দেখুন, এবার ট্রের ভেতরের যে ফাঁকা খাঁজ বা গ্যাপগুলো রয়েছে, সেগুলোর মধ্যে আমাদের মাটি ভরে দিতে হবে, কারণ এটাকে আমরা ব্যবহার করব একটি প্রফেশনাল সিড পট বা চারা তৈরির পাত্র হিসেবে। অনেকেই আমরা নার্সারি বা অনলাইন থেকে চারা তৈরির জন্য প্লাস্টিকের সিড ট্রে কিনে আনি, কিন্তু যারা একদম নতুন বাগান করছেন তাদের কাছে হয়তো এই মুহূর্তে সিড পট নেই। তারা কিভাবে এটি ব্যবহার করবেন দেখুন। এখানে আমি বালি মিশ্রিত মাটি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আপনারা যে কোনো ফুলের বীজ বা সবজির বীজ বসিয়ে দিতে পারেন। বীজগুলো দেওয়া হয়ে গেলে ওপর থেকে হালকা জল স্প্রে করে দিতে হবে। যেহেতু ডিমের ট্রে জল শুষে নিয়ে দীর্ঘক্ষণ আর্দ্রতা ধরে রাখতে পারে, তাই মাটিতে খুব সুন্দর ময়েশ্চার বজায় থাকবে এবং আপনাদের বারবার জল দেওয়ার ঝামেলা থাকবে না। আর এই ট্রেগুলোতে ফুটো করার ওপরও সমস্যা নেই, কারণ অতিরিক্ত জল অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। এটিকে একটি পাত্রের মধ্যে রাখতে পারেন, আর যদি আপনাদের সম্পূর্ণ ট্রেটি না লাগে, তাহলে আপনারা আপনাদের সুবিধা মতন কেটে নিয়ে এটিকে ছোট করে নিয়ে বীজ রোপণ করতে পারেন। মাত্র কয়েকদিনের মধ্যেই এখান থেকে চমৎকার চারা গজিয়ে উঠবে। প্রতিদিন একবার অথবা একদিন পর পর হালকা জল দিয়ে এটি একটি ছায়াযুক্ত স্থানে রেখে দিলেই সুন্দর চারা গাছ তৈরি হয়ে যাবে। এটি হলো আমাদের প্রথম পদ্ধতি। এবার আসি দ্বিতীয় পদ্ধতিতে। এর জন্য আমাদের প্রয়োজন হবে আরেকটি ডিমের ট্রে এবং কিছুটা জল। ডিমের ট্রেটিকে হাত দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে জলের মধ্যে অন্তত ১৫ মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। বেশিক্ষণ ভেজানোর কোনো প্রয়োজন নেই, তবে এগুলো নরম না হলে কিন্তু পরবর্তী কাজটি করা যাবে না। কোনো কারণে যদি আপনাদের কাছে ডিমের ট্রে না থাকে, তবে অনলাইন শপিংয়ের পর যে কার্ডবোর্ডের বক্সগুলো আসে, সেগুলোকেও ফেলে না দিয়ে একইভাবে ছোট ছোট টুকরো করে জলে ভিজিয়ে দেবেন। অর্থাৎ ডিমের ট্রে না থাকলেও কার্ডবোর্ডের বক্স দিয়েই কাজটি অনায়াসে করা সম্ভব। দেখুন, যে সমস্ত টবের মাটি জল দেওয়ার মাত্র ৩-৪ ঘন্টার মধ্যে শুকিয়ে যায়, কিংবা আপনারা যদি কখনো ২-১ দিনের জন্য কোথাও ঘুরতে যান এবং গাছে জল দেওয়ার কেউ না থাকে, অথবা যাদের গাছ সারা দিন কড়া রোদের মধ্যে থাকে অথচ কোনো গ্রিন নেট নেই, তারা টবের মাটির ভেতর এই টুকরোগুলো ব্যবহার করতে পারেন। এর জন্য প্রথমেই টবের মিডিয়া বা মাটিটাকে হালকা করে একটু খুশে বা খুঁড়ে নিতে হবে এবং কিনারা বরাবর একটি নালা করে নিন, কারণ এই টুকরোগুলো কিন্তু আমরা মাটির ওপরে ছড়াবো না, এগুলোকে মাটির ভেতরে দিতে হবে।
মাটির ওপরে রাখলে রোদের তাপে টুকরোগুলো দ্রুত শুকিয়ে যাবে ও শক্ত হয়ে যাবে। এবার দেখুন, আমি এই একটা 8 ইঞ্চি টবের মধ্যে এইভাবে মাটির ভেতরে টুকরোগুলোকে বিছিয়ে দিলাম। তারপরে ওপর দিয়ে মাটি দিয়ে ঢেকে দিলাম। আপনারা আপনাদের টবের সাইজ অনুযায়ী টুকরো ব্যবহার করবেন। ডিমের ট্রে এবং কার্ডবোর্ড যেহেতু দারুণভাবে জল ধরে রাখে, তাই এই টুকরোগুলো মাটির নিচে দিয়ে যদি আমরা টবে জল দিই, তবে মাটি দীর্ঘ সময় পর্যন্ত ভেজা ও আর্দ্র থাকবে। আপনারা একদিন জল দিতে না পারলেও গাছ কিন্তু গরমে একদম ঝিমিয়ে পড়বে না। মাটির ময়েশ্চার ধরে রাখার এই দুর্দান্ত প্রসেসটি আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এবার জানা যাক 3 নম্বর পদ্ধতির কথা, মালচিং পদ্ধতি নিয়ে। এই ডিমের ট্রে দিয়ে কিন্তু খুব চমৎকারভাবে গাছের গোড়ায় মালচিং করা সম্ভব। মালচিং করার জন্য আমরা অনেক কিছুই ব্যবহার করি, তবে ডিমের ট্রে ছোট ছোট টুকরো করে যদি আপনারা টবের মাটির ওপর বিছিয়ে দেন এবং ওপর থেকে জল ঢেলে দেন, তবে মাটির ওপরের অংশটি অল টাইম হালকা আর্দ্র থাকবে। যেহেতু ডিমের ট্রের টুকরোগুলো ভিজে ভারী হয়ে থাকবে, তাই এগুলো বাতাসে উড়ে যাওয়ারও কোনো ভয় নেই। হাতের কাছে সবসময় কোকো চিপস বা কোকোপিট পাওয়া যায় না, অনেকের শুকনো পাতা থাকে না, তাই ফেলে দেওয়া এই ডিমের ট্রে দিয়ে আপনারা একবার মালচিং করে দেখুন, দারুণ রেজাল্ট পাবেন। এই প্রচণ্ড গরমে এতে টবের মাটিও কিন্তু খুবই কম গরম হবে। এর পরের যে টিপস আমি দেখাবো তা হলো টবের চমৎকার ড্রেনেজ সিস্টেম বা জল নিকাশি ব্যবস্থা তৈরি করা। অনেক সময় নতুন টবে গাছ লাগানোর সময় আমাদের কাছে খোলামকুচি বা ইটের টুকরো থাকে না। এছাড়াও কোনো বড় পাত্রে বা ক্যারেটে অনেক ছিদ্র থাকায় গাছ লাগালে তখন নিচে দেওয়ার কিছু থাকে না। সেক্ষেত্রে ডিমের ট্রে অথবা কার্ডবোর্ড ছোট ছোট করে কেটে যদি টবের ড্রেনেজ হোলের উপর বসিয়ে দেওয়া হয় এবং তারপর মিডিয়া বা মাটি ভরা হয়, তবে জল নিকাশিতে কোনো সমস্যাই হবে না। বাড়তি জল খুব সহজেই টব থেকে বেরিয়ে যাবে এবং গাছের শিকড় পচার কোনো ভর থাকবে না। এই ছোট ছোট আইডিয়াগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। একেবারে শেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে টিপসটি দেখাবো তা হলো ঘরে বসে সহজে কম্পোস্ট সার তৈরি করা। ডিমের ট্রে ব্যবহার করে কত সহজে এবং দ্রুত কম্পোস্ট সার তৈরি করা যায় সেটিই এখন দেখুন। আর এই কম্পোস্ট বানাতে আমাদের কিন্তু লাগবে 2টি উপাদান। একটি হচ্ছে শুকনো উপাদান এবং আরেকটি হচ্ছে আমাদের কিচেন ওয়েস্ট। এই শুকনো উপাদানে আমরা কিন্তু আমাদের বাগানের শুকনো পাতা, কার্ডবোর্ডের টুকরো অথবা এই ডিমের ট্রের টুকরো ব্যবহার করতে পারব। পাত্রের একদম নিচে প্রথমেই আমি শুকনো উপাদান, কার্ডবোর্ডের টুকরো, ডিমের ট্রে কিছু ছোট টুকরো বিছিয়ে দিলাম। এই ডিমের ট্রে ও কার্ডবোর্ডের টুকরো মূলত কার্বনের উৎস হিসেবে কাজ করবে। এর ওপর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কলার খোসা। কলার খোসায় রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম, যা গাছের জন্য দারুণ উপকারী। এর ওপর দেব রান্নাঘরের সবজির খোসা। প্রতিদিন রান্নার পর যে সমস্ত সবজির খোসা আমরা ফেলে দিই, যেমন আলুর খোসা, পেঁয়াজের খোসা বা যে কোনো আনাজের অবশিষ্ট, সেগুলো আমি এই কম্পোস্ট তৈরিতে ব্যবহার করি। সবজির খোসাগুলো দেওয়ার পর উপরে একটি মাটির লেয়ার দিয়ে দেব। এরপর পুনরায় কিছুটা শুকনো উপাদানের টুকরো দিয়ে দেব। অর্থাৎ পুরো প্রক্রিয়াটি আমাদের এইভাবে ধাপে ধাপে বা লেয়ারে লেয়ারে সাজাতে হবে। আপনাদের কাছে আরও সবজির খোসা থাকলে তা দিয়ে ওপরে আবার মাটির লেয়ার দিয়ে দেবেন। সব কিছু লেয়ারে লেয়ারে সাজানোর পর এই উপাদানগুলোকে দ্রুত পচানোর বা ডিকম্পোজ করার জন্য আমরা একটি বিশেষ মিশ্রণ ব্যবহার করব। দ্রুত ডিকম্পোজ করার জন্য টক দই বা বেসন বা গুড় ব্যবহার করা যায়। এর জন্য 250 ml জলের মধ্যে 2 চামচ টক দই খুব ভালোভাবে গুলে নিতে হবে। এবার এই জলটি ওপর থেকে পাত্রের ভেতরে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। মনে রাখবেন, পাত্রে ছিদ্র থাকা আবশ্যক, তা না হলে অক্সিজেন চলাচল করতে পারবে না এবং সার ভালো হবে না। সবশেষে ওপর থেকে আবার কিছুটা মাটি দিয়ে পাত্রটির মুখ ভালোভাবে চাপা বা বন্ধ করে দিতে হবে। এই পাত্রটিকে আমাদের একটি ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে। মাত্র 20 থেকে 25 দিনের মধ্যে এটি ধীরে ধীরে সম্পূর্ণ জৈব কম্পোস্ট সারে পরিণত হতে শুরু করবে। খুব সহজেই কিন্তু বাড়িতে একদম বিনামূল্যে এই কম্পোস্ট তৈরি করে নেওয়া যায়, একদম খুবই কম সময়। দেখুন, এটা আমার আগের তৈরি করা সার। কত সুন্দর হয়েছে কম্পোস্টটি। এই কম্পোস্ট তৈরি করার পর আমি ভালো করে চেলে রোদে শুকরে নিয়েছি এবং চালার পর যে বড় টুকরোগুলো থাকবে সেগুলো পুনরায় আবার কম্পোস্টের পাত্রে দিয়ে দিতে হবে। এই তীব্র গরমে বাগানের প্রতিটি গাছকে যদি সুস্থ, সতেজ ও প্রাণবন্ত রাখতে চান, তবে ভিডিওতে দেখানো এই ছোট ছোট টিপসগুলো অবশ্যই ট্রাই করবেন।
তবে একটি বিষয় মনে রাখবেন, ইনডোর প্ল্যান্ট বা ঘরের ভেতরে থাকা গাছের ক্ষেত্রে মালচিং করার কোনো প্রয়োজন নেই। এছাড়া অ্যাডেনিয়াম বা স্যাকুলেন্ট জাতীয় গাছে মালচিং করলে গাছের ক্ষতি হতে পারে। তবে জবা, গোলাপ, টগর, বেলি, জুই এই সমস্ত আউটডোর গাছে আপনারা এই টিপসগুলো চোখ বন্ধ করে ফলো করতে পারেন। যারা টবে সিন্ডার ব্যবহার করেন তারাও কিন্তু এইভাবে মালচিং করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি কোনো উপকারে আসে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং বাগানপ্রেমী বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই ধরনের নিত্য নতুন বাগান সংক্রান্ত তথ্য ও ভিডিও প্রতিদিন পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভিডিও লাইভ হওয়ার সাথে সাথেই যাতে আপনাদের মোবাইল বা কম্পিউটারে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।